স্কুল ছুটি হয়ে গেছে অনেক আগেই, তাই স্কুল একদমই ফাঁকা, কোথাও কোনো শব্দ নেই। কিন্তু দেখা যাচ্ছে ক্লাসরুমের মধ্যে রাহুল, টিঙ্কু আর বিক্রম কিছু একটা গুরুতর বিষয় নিয়ে আলোচনা করছে। রাহুল ধীরে ধীরে জানালার পাশে এগিয়ে গিয়ে বাইরের দিকে তাকায়। সূর্য পড়ে আসছে, আলোটা হালকা কমলা। তোমরা জানো, আজ দুপুরে আবার একবার বেল বাজলো, অথচ তখন ক্লাস চলছিল না। আমি লাইব্রেরিতে ছিলাম, স্পষ্ট শুনেছি কেউ যেন জোরে ঘন্টা বাজালো। আর বলিস না, আমার মনে হচ্ছে আজ পুরো স্কুলটা অদ্ভুত লাগছে রে। ক্লাসে বসে বসে কেমন যেন ছায়া ছায়া দেখতে পাচ্ছিলাম। তোমরা জানো, এই স্কুলের পুরনো বেলঘরটা এখন আর কেউ ব্যবহার করে না, অথচ মাঝে মাঝে ওখান থেকে আওয়াজ ভেসে আসে। চলো তাহলে, আজ যেহেতু স্কুল ফাঁকা আর সবাই চলে গেছে, একবার বেলঘরটা ঘুরে দেখা যাক। চলো। পাগল নাকি? ওই ঘরটা তো অনেক বছর ধরে বন্ধ। মাস্টার মশাইরা কেউ যেতে দেন না ওখানে। তার জন্যই তো যাব। রহস্য তো এমনিতেই খুঁজে পাওয়া যায় না, তাই না বিক্রম? তুই যাবি? হ্যাঁ। এরপর তারা তিনজনে পৌঁছে যায় সেই পুরনো বেলঘরটায়। এই ঘরটাই তো, তাই না রাহুল? হ্যাঁ, ঠিক এটাই। ভালোভাবে শোনো না, ভেতর থেকে কেমন যেন আওয়াজ আসছে, তাই না? সবাই ঘরের দরজায় কান পাতে। ওই দেখো, ঘরের তালাটা খোলা। রাহুল দরজা ধীরে ধীরে ঠেলে খুলে দেয়। ঘরের ভেতর অন্ধকার। এক কোণে বিশাল একটা পুরনো ঘণ্টা পড়ে আছে, পাশে একটা ছোট কাঠের টেবিল, দেয়ালে টাঙানো একটা পুরনো ছবি, সেটা একজন বয়স্ক মানুষের। দেখো, ওই লোকটাই তো ঘণ্টা দাদা, তাই না? হ্যাঁ, শুনেছিলাম উনি নাকি হঠাৎ একদিন নিখোঁজ হয়ে গিয়েছিল। চলো আমরা বেরিয়ে যাই, আমার খুব ভয় লাগছে। শুধু 10 মিনিট থাকি না, দেখি কিছু হয় কি না। হঠাৎ টেবিলের উপর রাখা পুরনো এক ডায়েরির পাতা খুলে যায় আপনা আপনি। ঘন্টা আমি বাজাইনি, কিন্তু আমার আওয়াজ আজও বাজে। যারা শুনেছে তারা ফিরতে পারেনি। তিনজন থমকে যায়। ঘরের কোণ থেকে কেমন যেন একটা ছায়া নড়ে ওঠে, কারো যেন হেঁটে আসার শব্দ ভেসে আসে কানে। হঠাৎ ঘন্টা আবার বেজে ওঠে, এইবার একদম জোরে শোনা গেল। এটা কেন হচ্ছে? কি করে বাজছে এটা? আমি বাইরে যাচ্ছি। হঠাৎ দরজা বন্ধ হয়ে যায়। সবাই ভয়ে চিৎকার করে ওঠে। কি হলো রে? এই দেখেছো, দরজাটা যেন নিজে নিজে বন্ধ হয়ে গেল। আমরা কি আটকে গেছি এখানে? কেউ খুলতে আসবে তো? ওই যে দেখো, ঘরের এক কোণে একটা কাঠের সিঁড়ি, আগে তো ওটা ছিল না। তিনজন এগিয়ে যায় সেই সিঁড়িটার দিকে। এটা মাটির নিচে নামছে, দেখে মনে হচ্ছে অনেক পুরনো, ধুলো জমা কাঠের তৈরি। চলো, রহস্যের আসল জায়গা তো নিচেই লুকিয়ে আছে। চলো তাহলে। আমি নিচে যাব না রে, কে জানে নিচে কি আছে। আমি যাব না। একবার দেখে না গেলে শান্তি পাবো না, জানতেও পারবো না নিচে কি আছে। একটু দ্বিধা করে শেষমেশ তিনজনেই নিচে নামতে রাজি হলো। নিচে নামতেই তারা পৌঁছে যায় এক পুরনো ঘরে। ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে এক ছায়াময় অবয়ব, ধোয়ার মতো গা, লম্বা গরম, চোখ লাল, মুখে অদ্ভুত হাসি। আসলে ইনি সেই ঘন্টা দাদা। ওই ওই লোকটাই না ছবিতে ছিল, তাই না? তোমরা ঘন্টার আওয়াজ শুনে ফেলেছ, তাই এখন আর তোমরা ফিরতে পারবে না। যারা বেল ঘরে আসে তারা আমার সময়ে ঢুকে পড়ে। এখন তোমরা 1964 সালের স্কুলে আছো। মানে এখন তো 2025 সাল। এই ঘন্টা বাজলে সময় থেমে যায়। কেউ যখন রহস্য খুঁজে বেড়ায়, তাকে আমি নিয়ে যাই সেই পুরনো সময়ে।
সেই শেষ ঘন্টার আগে। তাহলে এখন আমরা সময়ের ফাঁদে পড়েছি কি? ঘন্টা দাদা এক পা এগিয়ে এসে ধীরে ধীরে বলে, যদি ফিরে যেতে চাও তবে আমার প্রশ্নের উত্তর দাও। ঘন্টার আওয়াজ কি সত্যিই শোনা যায়, না সেটা শুধুই একটা অভ্যাস? তিনজন ছেলের চোখে আতঙ্ক আর ধাঁধার ভয়। রাহুল, বিক্রম আর টিঙ্কু একে একে উত্তর দিতে চেষ্টা করে, কিন্তু প্রতিটা ভুল মনে হয়। ঘন্টা দাদার ছায়া আরো গাঢ় হতে থাকে। ঘরের এক প্রান্তে খুলে যায় আরেকটা দরজা। অদ্ভুত লাল আলো এসে পড়ে ঘরেতে। তোমরা কি সত্যিই ফিরে যেতে চাও? তবে এই দরজার ভেতরে ঢুকতে হবে, যেখানে স্কুলের অতীত সব সময় লুকিয়ে আছে। ছেলেরা একে অপরের মুখের দিকে যায়। তারা জানে আর পেছনে ফিরে যাওয়ার কোনো উপায় নেই। রাহুল, বিক্রম আর টিঙ্কু ধীরে ধীরে এগিয়ে গেল লাল আলো ভেসে আসা সেই রহস্যময় দরজার দিকে। দরজার ওপারে যেন এক অন্য স্কুল। ঘরের মাঝখানে পড়ে আছে একটা পুরনো খাতা। এই খাতাটা দেখেছো? নাম লেখা নেই। বন্ধ কর, ওটা খোলার দরকার নেই, বন্ধ কর ওটা। হঠাৎ খাতার পাতা নিজে থেকেই উল্টে যেতে থাকে, যেন কেউ বলছে, তোমরা এসেছো। ঠিক যেমনটা বলা হয়েছিল। ঘরের একটা প্রান্তে এক ছেলে মানুষের ছায়া দেখা যায়, কিন্তু তার মুখ নেই। ছায়াটি এগিয়ে আসে ধীরে ধীরে। ওই যে আবার কেউ আসছে। তোমরা কি তাকে দেখেছ? ঘন্টা দাদাকে। ও আমার নাম জানতো, ও আমার নাম জানতো। তুমি কে? আমি শুভ। আমি এখানেই ছিলাম একদিন। ভুল করেছিলাম আমি। এই খাতাটা খুলেছিলাম আমি। এখন আমিও আটকে গেছি। তাহলে আমরা কিভাবে ফিরবো শুভ? ফিরতে গেলে খাতার শেষ পাতায় যা লেখা আছে সেটা জানতে হবে, কিন্তু সেটা একমাত্র ঘন্টা দাদাই জানে। আরও এখন স্কুল লাইব্রেরির নিচের কক্ষে আছে। তিনজন ছেলেই ছুটে যায় স্কুলের পুরনো লাইব্রেরির দিকে। তোমরা এসেছো শেষ উত্তর খুঁজতে, তাই না? তুমি কে? কেন আমাদের আটকে রেখেছো বলো? আমি এই স্কুলের সময়ের রক্ষক। যারা খাতা খুলে ফেলে তাদের ফেরানোর দায়িত্ব আমার। কিন্তু তোমাদের সময় শেষ হয়ে আসছে। এবার বাজবে শেষ ঘন্টা, তারপর সব ফিরবে আগের মতো। কিন্তু তোমরা থাকবে না। একটি পুরনো ঘড়িতে 12টার ঘন্টা বাজতে শুরু করে। কিছু একটা করতে হবে। ওই ঘড়িটা, ওটা যদি বন্ধ করি। রাহুল ছুটে যায় ঘড়ির দিকে, হাত দিয়ে থামিয়ে দেয় ঘড়ির কাঁটা। না, সময় থামলে আমি আর ফিরে যেতে পারবো না। ঘন্টা দাদার গলা কেঁপে ওঠে। ঘরের দেয়াল ভেঙে পড়ার মতো আওয়াজ হতে থাকে। টিঙ্কু, তুই বলেছিলি না ঘন্টা দাদা আগে এই স্কুলে কাজ করতেন? হ্যাঁ, মা বলেছে অনেক বছর আগে এক বুড়ো মানুষ ঘন্টা বাজাতেন। একদিন তিনি স্কুলে মারা যান। তখন থেকেই কেউ ওই ঘন্টা বাজাতে চায় না আর। টিঙ্কু হঠাৎ চিৎকার করে ওঠে, এই, ওই দেখ, একটা খবরের কাগজ। তারিখ 1995 সাল। হেডলাইন, স্কুলের ঘন্টার নিচে পিষে গেলেন বৃদ্ধ কর্মচারী নিপেন বাবু। কিন্তু শেষ সময়টা কিভাবে বন্ধ করব আমরা? টেবিলের ওপরে একটি লাল বোতাম চোখে পড়ে, যার ওপরে লেখা, ঘন্টা চিরতরে বন্ধ করতে চাপ দিন। আমরা এখনই বোতাম চাপবো না, আগে ওনার সাথে কথা বলা দরকার। ঘন্টা দাদার মুখে রহস্যময় শান্ত হাসি। ফিরে এলে? আমি জানতাম
শেষ প্রশ্ন করতেই এসেছো তোমরা। আপনি কি আটকে পড়েছেন এই স্কুলে? আমি মারা গিয়েছিলাম সময়ের ঘন্টার নিচে, কিন্তু আমার কাজ শেষ হয়নি তখন। প্রতিদিন সকাল দুপুর শেষ ঘন্টা বাজানো আমার দায়িত্ব ছিল। শেষ ঘন্টা না বাজলে স্কুল শেষ হয় না, কেউ যেতে পারে না। আমার সময় থেমে গেছে, আমার সময় থেমে গেছে। আপনার আত্মা শান্তি পেতে চায়, তাই না? হ্যাঁ, আমি চাই এই কাজ শেষ হোক, কিন্তু কেউ বোতাম টেপেনি, কেউ আমার কথা শোনেনি। আমরা শুনছি, আমরা বোতাম চাপবো, কিন্তু আপনি কথা দিন এরপর এই স্কুলে আর কোনো অশান্তি হবে না। এই বোতামটা চাপলেই আমি মুক্ত। এই স্কুলে পুরনো সময় আর ফিরে আসবে না বারবার। রাহুল এক পা এগিয়ে যায়, বোতামের উপর হাত রাখে। যদিও আপনি আমাদের ভয় দেখিয়েছেন, কিন্তু আপনি আসলে শুধু আটকে পড়া একজন ভালো লোক, যিনি নিজের কাজ শেষ করতে পারেননি। এরপর বোতাম চাপার সঙ্গে সঙ্গে চারদিক থেকে আলো ছড়িয়ে পড়ে। ঘন্টা দাদা ধীরে ধীরে হাওয়ায় মিশে যেতে থাকে। তার কণ্ঠ শোনা যায়, ধন্যবাদ তোমাদের, ধন্যবাদ। এবার আমি বাড়ি যাচ্ছি। শেষ ঘন্টা বেজেছে, শেষ ঘন্টা বেজেছে। হঠাৎ করে স্কুলে সকালের ঘন্টা বেজে ওঠে। তিনজন নিজেদের ক্লাসরুমে ফিরে আসে, আর সবকিছু স্বাভাবিক হয়ে আসে।